হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির বিভিন্ন অংশের চেয়ার লম্বা সময় ধরে ব্যবহার অনুপযোগী হয়ে আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এর আগে চেয়ার পুনঃস্থাপনের কথা থাকলেও পূর্ণাঙ্গভাবে সেটি হয়নি। অবশেষে চেয়ার বসানোর কাজ শুরু হয়েছে। গ্যালারির বিভিন্ন অংশে নতুন করে বসানো হচ্ছে প্রায় ৭,৫০০ চেয়ার। দেশীয় কোম্পানি আরএফএল-এর এই চেয়ারগুলো বসাতে খরচ হচ্ছে প্রায় ৩ কোটি টাকা। সবশেষে বোর্ড মিটিংয়ে চেয়ার পুনঃস্থাপনের অনুমোদন দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শহীদ জুয়েল স্ট্যান্ডের নিচের অংশ ক্লাব হাউসে সরজমিনে গিয়ে দেখা যায় পুরনো ভাঙা চেয়ারগুলো সরিয়ে ফেলা হচ্ছে, যদিও এখনও নতুন চেয়ার বসানো শুরু হয়নি। পুরনো চেয়ার সরানোর পর নতুন চেয়ার বসানো শুরু হবে বলে জানিয়েছে বিসিবির গ্রাউন্ডস বিভাগ। চেয়ারগুলোর মধ্যে ৭,০০০ থাকবে ফোল্ডিং চেয়ার, যেগুলো বসানো হয়েছিল ২০১১ বিশ্বকাপের আগে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে। এগুলো ব্যবহার অনুপযোগী হয়ে যাওয়ায় নতুন চেয়ার বসানোর সিদ্ধান্ত হয়। প্রতিটি ফোল্ডিং চেয়ারের দাম পড়েছে ৩,৮৩০ টাকা করে। সব মিলিয়ে এখানেই খরচ ২,৬৮,১০,০০০ টাকা। পূর্ব গ্যালারিতে বসবে ২৬০টি ফিক্সড চেয়ার, প্রতিটির মূল্য ১,৫৫০ টাকা করে। এছাড়া ৯২টি ফ্রেম স্ট্রাকচার নেওয়া হচ্ছে, যার প্রতিটির মূল্য ২,৭৪০ টাকা করে। এখানে খরচ হচ্ছে ৬,৫৬,০০০ টাকা। সব মিলিয়ে শুধু চেয়ার কেনা বাবদ খরচ হচ্ছে ২,৭৪,০০,০০০ টাকার বেশি। আগের চেয়ার সরানো এবং বসানোর প্রক্রিয়া শেষ করতে খরচ গড়াবে ৩ কোটি টাকার মতো। চেয়ার ছাড়াও শের-ই-বাংলায় বসাতে হবে জায়ান্ট স্ক্রিন। গত ৩১ মার্চ কালবৈশাখী ঝড়ে যেটি ভেঙে যায়, যদিও এটা বসানোর কোনো দৃশ্যমান কাজ এখনও শুরু হয়নি।